আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো অনুশীলনী 4.2। বন্ধুরা, এবার আমরা 2 নাম্বার করব। অনেক 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 বেশি সহজ। একটু খেয়াল করো। ক নাম্বার? log 5 base x = 3। এখানে 3টা ঘটনা ঘটবে। কয়টা? 3টা। তো ঘটনাগুলো কি কি? নাম্বার 1, লগ বাদ যাবে। নাম্বার 1 কি? লগ বাদ যাবে। এই বেস থাকবে, এই সাফিক্স এই পাশে এসে হবে বেস, আর এই পাশেরটা বসবে পাওয়ারে। আবার খেয়াল করো, লগ বাদ যাবে, এই বেস এই পাশে বেস থাকবে, এই 5 ওই পাশে গিয়ে বেস হবে, আর এটা বসবে পাওয়ারে। ডান পাশে যেটা আছে সেটা বসবে পাওয়ারে। আবার খেয়াল করো বিষয়টা। log x 25 = 2। কি ঘটনা ঘটবে? লগ বাদ যাবে, এই 25 যে বেস থাকবে, এই এক্স এই পাশে গিয়ে বেস হবে, আর এ পাশে যেটা আছে এটা বসবে পাওয়ারে। আবার ঘটনাটা লক্ষ্য করো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা লাইন তোলা উচিত ছিল। log x 1/16 = -2। কি ঘটনা ঘটবে? লগ বাদ যাবে, এই 1/16 থাকবে, বেস থাকবে, এটা এপাশে গিয়ে বেস হয়ে যাবে, এটা বসবে ডান পাশে যেটা সেটা বসবে পাওয়ারে। সবার জন্য একই নিয়ম। দেখছো, একই ঘটনা 3টার, আর যে উদাহরণ আছে সেগুলো একই নিয়ম। এটার শেষে আমরা উদাহরণগুলো দেখব। এবার বা দরকারই ছিল না। x = 5 কে কিপ করো, 1 to 5 এখানে আনসার। তোমরা সুতরাং দিয়ে দিবা, বা পক্ষান্তর করো, x² এপাশে নিয়ে আসো, 25কে ওই পাশে নিয়ে যাও, বা x = এই পাশে স্কোয়ার এপাশে আসলে রুট। সুতরাং x = 5। এখন তোমরা বলতে পারো এখানে প্লাস মাইনাস কেন নাই? লগের ক্ষেত্রে মাইনাসের মান গ্রহণযোগ্য না। এবার 1/16, x এর পাওয়ার -2 নিচে আসলে +2, x এর পাওয়ার -2 নিচে আসলে +2, এটা নিচে, এটা বোঝানোর জন্য উপরে লিখতে হবে 1। এবার 8 গুণন করো তো, 1 গুণ x² 1 গুণ 16 মানে 16, 1 × x², 1 × 16, বা x এই পাশে স্কোয়ার এপাশে আসে কি হবে? রুট হবে 16। তো x = কত? 4। এটাই আনসার। তো অলরেডি আমরা করে ফেললাম 2 নাম্বার। এখন উদাহরণ এই নিয়মে যা আছে সবগুলো করে ফেলবো। কেমন? ধরা, এবার আমরা চলে আসলাম উদাহরণ 8। এই হচ্ছে তার প্রশ্ন। এরপরে এই নিয়মের কাছাকাছি হচ্ছে উদাহরণ 7, সেটা আমরা করে ফেলবো। তো আসো, ক নাম্বার বলছে কি? log 10 base x = -2। তো কি ঘটনা ঘটবে আমরা কি ভুলে গেছি? না, প্রথম কথা হয়েছে লগ বাদ যাবে, এই বেস থাকবে, এই 10 এই পাশে গিয়ে বেস হবে, আর এটা বসবে কোথায়? পাওয়ারে। বা x = 10 এর পাওয়ার -2 নিচে আসলে +2 উপরে 1, বা x = 1, 10কে স্কোয়ার করলে 100। সুতরাং x = 1কে 100 দ্বারা ভাগ করবা, তোমার ক্যালকুলেটর মান দিবে 0.01। এটাই আমাদের আনসার। এইবার আমরা চলে যাব খ নাম্বার। log x 3 to 4 = হচ্ছে তোমার 4, বা লগ বাদ যাবে, এই 3 to 4 বেস হবে, x এই পাশে গিয়ে বেস হবে, এটা বসবে পাওয়ারে। বা পক্ষান্তর করো, x⁴ = 3 to 4। পক্ষান্তর করলে কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না। x⁴ এটাকে আমরা লিখতে পারি x² = 3 to 4, বা এই x² এটা রাখলাম, a² এর পাশে এসে রুট হইল 324। তো এখন 324কে আমরা রুট করব, তো আমরা পাবো হচ্ছে, দেখি রুট কত 324 হয়।
আসলে ক্যালকুলেটরটা নষ্ট অনেক আগে হয়ে গেছে, কিনবো কেনা হয় নাই। হ্যাঁ, তো দেখি 18 গুণ 18 324, ঠিক আছে। তো 324কে রুট করলে পাবো 18, বা এক্স এপাশে স্কোয়ার এপাশে আসলে রুট 18কে লিখতে পারি 9 গুণ 2, সুতরাং এক্স ইকুয়াল টু 9কে রুট করলে 3, 2কে রুট করলে রুট থেকে যাবে। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। এই গেল আমাদের কত 8 নাম্বার। এই নিয়মে বন্ধুরা এই যে 7 নাম্বার, যেটা তোমাদের মনে অনেকেই প্রশ্ন, স্যার এই 7, 8, 7-এর ক খ করাবেন কিনা? অবশ্যই করাবো, এই দুইটা এখন করাবো। তো চলো